আমরা সেশনে ইনশাল্লাহ যুক্ত হয়ে গেছি। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় লিডার, প্রিয় মেন্টর, আমাদের সকলেরই আইকনিক লিডার শাহজাহান হাজি ননি স্যারকে, যার প্রতিদিনের অসংখ্য পরিশ্রমের ফলে আমরা প্রতিদিন এমন একটি সেশন পেয়ে যাচ্ছি, শেখার সুযোগ পাচ্ছি। এবং ধন্যবাদ জানাবো আমাদের যারা ইতিমধ্যে যুক্ত হয়ে গেছেন দেশ এবং প্রবাস থেকে, সকল আমাদের প্রাণের অ্যাসোসিয়েটের বিজনেস পার্টনারগণ। তো যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে আমরা বিশেষ করে আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো অবশ্যই মনিরুজ্জামান ভাই, আপনি যদি আমাদের সাথে থাকেন অবশ্যই একটু হ্যান্ড রেজ করবেন। স্যার আপনাকে, হ্যাঁ, আপনি অলরেডি হোস্টে আছেন। তো ইনশাল্লাহ আমাদের সাথে আমাদের আজকের যে স্পিকার আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। ধন্যবাদ। লিডার, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, একদম ক্লিয়ার আছে, আপনি কন্টিনিউ করতে পারেন। জি, ধন্যবাদ সবাইকে। আজকের প্রোগ্রামের সঞ্চালিকা আমাদের ফাতেমা আক্তার নূপুর, আমারই শ্রদ্ধেয় আপলাইন, যার একটি ছোট্ট ইনভাইটে আমি এখানে জয়েন করছিলাম। উনি আজকে আমাদের এই প্রোগ্রামটা সঞ্চালন করতেছেন। ওনাকে অসংখ্য ধন্যবাদ। আর ফার্স্ট অফ অল শুক্রিয়া মহান রাব্বুল আলামিনের কাছে, যার অশেষ রহমতে, অশেষ কৃপায় আমরা আজকে এই চমৎকার একটি প্রোগ্রামে যুক্ত হতে পেরেছি। এজন্য প্রত্যেকের নিজ নিজ ভাষায় আমাদের সৃষ্টিকর্তাকে স্মরণ করব। তো দেখেন, আজকে আমি আসলে এসেছি, আমি কেন ডিএক্সএন বিজনেসটা শুরু করছি এবং কেন সিদ্ধান্ত নিয়েছি এই কথাগুলো শেয়ার করার জন্য। পাশাপাশি আমাদের কোম্পানির যে বিউটি গুলো আছে, আমরা কেন ডিএক্সএনটা করব, এই জিনিসগুলো শেয়ার করার জন্য আপনাদের কাছে আজকে আসছি। আশা করব সবাই আমাদের এই প্রোগ্রামটাতে আগামী আগামী কত 40 থেকে 50 মিনিট আমাদের সাথে যুক্ত থাকবেন। আর আরেকটা হলো, আমি এখান থেকে শুরু করব প্রথমেই যে আমাদের ডিএক্সএন কোম্পানির যে প্রোফাইলটা আছে, এই প্রোফাইলটা নিয়ে শুরু করব। তারপরে আমরা জয়েন করছি ফ্রি জয়েনিং, তারপরে আমরা হেলথ বেনিফিট নিয়ে আলোচনা করব, প্যাসিভ ইনকাম নিয়ে আলোচনা করব, মাল্টি কারেন্সি নিয়ে আলোচনা করব, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট নিয়ে আলোচনা করব। বিভিন্ন ধরনের টপিক আমাদের এখানে আছে আজকে। আপনারা সবাই যুক্ত থাকবেন ইনশাল্লাহ, আশা করি ভালো কিছু হবে। তো প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের কোম্পানির ওনার জাতক ডক্টর লিমসিওজিন। ওনার একটি সিদ্ধান্তে আজকে আমরা বিশ্বব্যাপী বিজনেস করতে পারতেছি। আমাদের প্রত্যেকের কর্মের পাশাপাশি যে যে অবসর সময়টুকু আমরা পাই, সেই সময়টুকু ব্যবহার করে আমরা এই ডিএক্সএন কোম্পানিতে বিজনেস করতে পারতেছি। এই সুযোগটা করে দিয়েছেন আমাদের স্বপ্নের কোম্পানির ওনার জাতক ডক্টর লিমসিওজিন। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ফিউচার মিলিয়নার প্রজেক্টের কর্ণধার শাহজাহান হাজি ননি স্যারকে, যার অশেষ কৃপায়, যার মানে আপ্রাণ চেষ্টায় আমরা এই ফিউচার মিশন প্রজেক্টে প্রতিদিন রাত 9টায় একটা প্রোগ্রাম পাচ্ছি। আসলে এটার নাম হচ্ছে ফিউচার মিলিয়নার প্রজেক্ট। আমার কাছে মনে হয় এটা একটা ইউনিভার্সিটি, যেহেতু আমরা এখান থেকে শিখছি সবাই। হ্যাঁ, যারা বিজনেসটা করতেছি আমিও এখান থেকে শিখছি ইনশাল্লাহ। তো এটা আমার কাছে মনে হয় একটা ইউনিভার্সিটি। উনি যে একটা প্ল্যাটফর্ম তৈরি করছে, এই প্ল্যাটফর্মটা না হলে হয়তো বা আমিও আজকে এখানে আসতে পারতাম না। তো এই জন্য আমাদের সকলের প্রিয় মেন্টর আমাদের শাহজাহান হাজি নুরি স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ যাচ্ছি আমার প্রাণপ্রিয় আপলাইন ফাতেমা আক্তার নূপুর, শাহাবুদ্দিন লিডার, এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড ফ্রম সৌদি আরবে থেকে। তো যাই হোক, আমি এখন একটু আমাদের কোম্পানির প্রোফাইল নিয়ে আলোচনা করব। তো দেখেন, আমাদের কোম্পানির ওনারের নাম হলো দাতক ডক্টর লিম সিউজিন। উনি 1993 সালে মালয়েশিয়া থেকে এই কোম্পানিটি প্রতিষ্ঠা করে, যার মালয়েশিয়ার এই শুরু কাল থেকে ধরলে কোম্পানির বয়স প্রায় 32 থেকে 33 বছর। আর আমাদের বাংলাদেশে এই কোম্পানিটা লঞ্চ করছে 2001 সাল থেকে। হ্যাঁ, 2001 সালে আমাদের বাংলাদেশে আসছে। আমাদের বাংলাদেশে দুইটা হেড অফিস আছে, একটা হলো বারিধারা নতুন বাজার। যারা ভিজিট করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনো ভিজিট করেন নাই তারা আশা করব অচিরেই আমাদের হেড অফিস ভিজিট করে যাবেন। আর আমাদের চট্টগ্রাম আগ্রাবাদে আরেকটি হেড অফিস আছে। আচ্ছা, আমাদের কোম্পানির 11টা দেশে ফ্যাক্টরি আছে। আমাদের কোম্পানির
180+ কান্ট্রিতে শোরুম এবং প্রোডাক্ট আছে। এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, এগুলো হয়তো বা আপনারা অনেক শুনছেন, আগেও শুনছেন, আমার মুখ থেকে নতুন নয়। এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে আমাদের কোম্পানিটা কত স্ট্রং, এই স্ট্রংনেসটা জানার জন্য। কারণ হয় কি, আমাদের বাংলাদেশের যে অবস্থা, যে হঠাৎ করে এসে একজনে বলে, মেসেজ দিচ্ছে যে আসেন নেটওয়ার্ক মার্কেটিং করেন। হ্যাঁ, নেটওয়ার্ক মার্কেটিং কথা বলে যে আপনাদের কাজ কি বা আপনাদের প্রোডাক্ট কি, কিছুই বলে না। আমাকে অনেকেই অফার করছে, কিছুই না কি, আমাদের এই কাজ করবেন, ডলার পাবেন, ডলার দেখায়। আমরা ডলার দেখে মনে করি কি এটা আমেরিকান কোম্পানি, লক্ষ লক্ষ ডলার পাবো। আসলে কিন্তু কিছুই না, একটা সফটওয়্যার। এই জিনিসগুলো আসলে জানার জন্য আমাদের, আমরা যে নৌকায় উঠছি, যে নৌকায় উঠে আমরা নদী পাড়ি দিব, এই নৌকাটা কিরকম, এই নৌকার তলায় কি ছিদ্র আছে না ছিদ্র নাই। আমি আপনি যদি কিছুই না জানি না একটা কোম্পানিতে জয়েন করি, কিছুদিন পরে দেখবেন আমি আছি, আপনি আছি, কোম্পানি নাই। যেমন বাংলাদেশে অনেক কোম্পানি এই পর্যন্ত আসছে গেছে। হ্যাঁ, আমিও একটা কোম্পানি যুক্ত ছিলাম। আমাদের যারা ডিএক্সএন এ বিজনেস করে প্রত্যেকেই অনেকেই একটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি যুক্ত ছিল। আমাদের লিডাররা সবাই ভালো ছিল, সবাই সঠিক ছিল, কিন্তু কোম্পানিটা যে ছিল, যে কোম্পানিগুলো আমাদের সাথে প্রতারণা করছে, এই কোম্পানিগুলো সঠিক ছিল না। তার মানে কি, পূর্বে আমরা যে নৌকায় উঠেছিলাম, এই নৌকার তলা ছিদ্র ছিল, এই জন্য নৌকা ডুবে গেছে। কিন্তু আমরা যারা বিজনেস করেছিলাম তারা ঠিক আছে। এই জন্য টিএক্সএন কোম্পানি সম্পর্কে যত জানবেন, অত আপনার মধ্যে আস্থা তৈরি হবে যে আপনি যে নৌকাটাতে উঠছেন, এই নৌকাটা ছিদ্র না, এই নৌকাটা সাগরে ডুববে না। এই জিনিসগুলো জানার জন্য এই 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 প্রোফাইল সম্পর্কে জানা উচিত। অনেকেই মনে করে এই প্রোফাইল তো দেখছি, শুনছি। শুনছি না, আপনি যে যত শুনবেন, যত জানবেন, ততই ডিএক্সএন এর প্রেমে পড়ে যাবেন। আর ডিএক্সএন হল, এই যে আমি যে তথ্যগুলো বললাম, এটার বলার উদ্দেশ্য হলো আমাদের কোম্পানিটা অনেক শক্ত মজবুত একটা ভিত্তির উপর আমরা দাঁড়াইছি। আর আমাদের টিএক্সএন কোম্পানিটা কি, যে টিএক্সএন তার উৎপাদিত পণ্য আমাদের মাধ্যমে, না আমরা যারা বিজনেস করি, কাস্টমার না, কিন্তু অনেক প্রায় 1,90,00,000 কাস্টমার এবং বিজনেস পার্টনার আছে। আমরা যারা বিজনেস করি তাদেরকে বলছে টিএক্সএন এর উৎপাদিত পণ্য আমাদের মাধ্যমে কাস্টমারের কাছে পৌঁছে দিয়ে যে লাভটা করে, এই লাভের 6 থেকে 71% আমাদেরকে দিয়ে থাকে। সেটা কিভাবে দিচ্ছেন, সেটার জন্য একটা মার্কেটিং প্ল্যান আছে। এই মার্কেটিং প্ল্যানটা আপনারা সবাই জেনে নেবেন। এবং আমাদের এই ফিউচার মিলেনিয়ার প্রজেক্টে প্রতিদিন প্রোগ্রাম হচ্ছে, এক এক দিন এক একটা টপিক নিয়ে আলোচনা করা হচ্ছে। তো আজকে আমি আসছি আপনাদের সামনে এই হোয়াইট এক্সেল নিয়ে আলোচনা করার জন্য। আর আরেকটা জিনিস বলবো, আমরা এখানে প্রায় 336 বা 350 পার্টিসিপেট আমরা এখানে যুক্ত হয়েছি। আমরা সবাই থাকবো, আপনারা সবাই থাকবেন, আশা করি ভালো কিছু নিবেন। তো দেখেন, আমরা প্রতিদিন এই ডিএক্সএন প্ল্যাটফর্মে এসে ফিউচার মিলিয়নার প্রজেক্টে ট্রেনিং করি, প্রতিদিন ট্রেনিং করতেছি, প্রতিদিন শুনতেছি। আসলে কি, শুনতেছি, এক কান দিয়ে বের করতেছি আর এক কান দিয়ে বার করে দিতেছি। আসলে এরকম না। এখানে যেরকম একটা ঘটনা আছে, যেমন এক দাদা আর এক নাতি, তারা দুইজন ওয়াজ শুনতে গেছিল। হ্যাঁ, দাদা প্রতিদিন ওয়াজ শুনতে যায়, প্রায় দিন ওয়াজ শুনতে যায়। কিন্তু একদিন নাতি বায়না ধরছে যে দাদা আমিও তোমার সাথে যাবো ওয়াজ শুনতে। তা ওয়াজ শুনতে গেছে নাতি দাদার সাথে। ওয়াজটা শুই না, সে ওয়াজ শেষ করে যখন বাড়িতে আসবে, তখন হয়েছে কি, প্রতিমধ্যে একটা খাল পড়ছে, এই খালটা পাড়ি দিয়ে বাড়িতে আসতে হবে। আচ্ছা, এই খালটা পাড়ি দেওয়ার জন্য দাদার দাদার পরনে লুঙ্গি আছে, নাতির পরনে লুঙ্গি আছে বা প্যান্ট আছে। দাদা তো পার হয়ে গেছে, দাদা পার হয়ে গেছে। নাতিকে বলছে পার হওয়ার জন্য, নাতি তো পার হইতে পারতেছে না। And পার হইতে বলছে কি যে দাদা তুমি কিভাবে পার হইলা? বলছে আরে বুঝছ না, মানে ওয়াজে শুনছে নাতি যে মানে হাঁটুর উপরে, বাট হাঁটুর উপরে কাপড় উঠালে আমাদের মুসলমানদের সুন্নত তরফ হয়, হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না। এখন দাদা তো হাঁটুর উপরে কাপড় উঠাইয়া পার হয়ে আইসা পড়ছে, নাতি তো আসতে পারতেছে না। এখন নাতি বলছে, দাদা তুমি কিভাবে পার হইলা? বলছে আরে নাতি বুঝছ না, তোরে একদিন ওয়াজ নিলাম, এতে তুই এই খাল পার হইতে পারছ না, আর আমি সারা জীবন খাল পার হইলাম। তার মানে কি, আমরা সারা জীবন ট্রেনিং শুনলাম, ট্রেনিং শুনছি, ট্রেনিং এ আসছি আর বেরোইছি, কিন্তু আমরা যা শুনছি কোনো নোটও করি নাই, প্লাস এটা পরবর্তীতে কাজেও লাগাই নাই। এই জন্য কিন্তু আমাদের মিটিং শুনে লাভ নাই। মিটিংটা শোনার মতো শুনতে হবে। এবং প্রত্যেকেই আমরা নোট করবেন আপনারা, যে আজকের যে আলোচনাগুলো হচ্ছে খুবই চমৎকার আলোচনা হবে, আপনারা সবাই নোট করে রাখবেন। আসেন, আমরা এখানে ডিএক্সএন সম্পর্কে, হোয়াই ডিএক্সএন বলতে গেলে আমি যে কথাগুলো বলবো, যে এখানে আমাদের ডিএক্সএন এত স্ট্রং একটা কোম্পানি, বিশ্বব্যাপী কোম্পানি, 180টা দেশে কোম্পানির শোরুম আছে, 11টা দেশে ফ্যাক্টরি আছে।
2001 সাল থেকে বাংলাদেশে আসছে, 1993 সাল থেকে মালয়েশিয়া থেকে যাত্রা শুরু। আমাদের কোম্পানির ওনার ডক্টর লিম সিও জিন, হ্যাঁ, একজন হলিস্টিক মেডিসিনের উপর ডক্টর ডিগ্রি করে এত বড় একটা কোম্পানি তৈরি করছে এবং বিশ্বব্যাপী বিজনেস পরিচালনা করতেছেন। এত বড় একটা কোম্পানিতে আমরা জয়েন করতেছি ফ্রি জয়েনিং। এখানে আমরা যারা আসছি কারো কিন্তু 1 টাকাও দিয়ে জয়েন করতে হয় না। আমি টাকা দেই নাই, আপনারা কেউ দিচ্ছেন কিনা দিলে জানাবেন। কারণ আমরা এখানে এই আমাদের কোম্পানিতে জয়েনিং এর কোনো মানে টাকা পয়সা দেওয়ার কোনো সিস্টেম নাই, এখানে ফ্রি জয়েনিং এবং ফ্রি ট্রেনিং। তাহলে চিন্তা করে দেখেন, এত বড় একটা কোম্পানিতে আমরা ফ্রি জয়েন করতে পারতেছি এবং ফ্রি ট্রেনিং করতে পারতেছি। এটা কিন্তু একটা আমাদের একটা বিউটি বা আমাদের একটা জানার বিষয় আছে যে আমরা কেন টিএক্সএন করি। আচ্ছা, তারপরে আমরা পাচ্ছি কি এখানে হেলথ বেনিফিট। হেলথ বেনিফিটটা কি? যে মানুষ টাকা ইনকাম এর জন্য স্বাস্থ্য নষ্ট করে, আবার হাসপাতালে গিয়া সেই টাকা আবার নষ্ট করে। তাহলে কি, যেই লাও সেই কদু। তা আমরা এই ডিএক্সএন কোম্পানি থেকে পাচ্ছি কি হেলথ বেনিফিট। কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করলে সুস্থ থাকা যায়। আমাদের কোম্পানির যে প্রোডাক্ট গুলো আছে অর্গানিক, 100% ন্যাচারাল এবং 80% প্রোডাক্ট গেনোটার্মাম লুসিডিয়াম মাশরুমের নির্যাস থেকে তৈরি। তো দেখেন, আজকে আমি এই কোম্পানিতে আসছি এবং এই বিউটি গুলা আমারও আছে এবং আমি কেন টিএক্সএন এ জয়েন করলাম বা টিএক্সএন থেকে আমি কি পাইছি এই জিনিসগুলো আপনার সাথে শেয়ার করবো। যেমন আমার ছিল কি, আমার নিজের যে এই হেলথ বেনিফিট আলোচনা করতে গিয়ে বলবো যে আমার নিজের ছিল পাইলসের সমস্যা। হ্যাঁ, পাইলসের সমস্যা ছিল। আমি বাংলাদেশের অনেক ডাক্তার ভিজিট করছি, অনেক কবিরাজ, অনেক হোমিও ডাক্তার ভিজিট করছি, ওষুধ খাইছি একটা যেভাবে বলছে 6 মাস 6 মাস 1 বছর ওষুধ খাইছি। লাস্টে আমি এই বায়ুপথে রক্ত যায় এই কারণে আমি গেছিলাম বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার, ডাক্তার এ কে এম ফজলুল হক। হ্যাঁ, উনি পাইলসের জন্য বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার। ওনার এখানে গেছি, উনি আমাকে বলছে যে 1,40,000 টাকা লাগবে অপারেশন করতে, আর শুধু ওনাকে ডাক্তার দেখাইতে আমার 6,000 টাকা গেছে। 4,000 টাকা টেস্ট করছে, 1,600 টাকা ভিজিট, আসা যাওয়া মিলে আমার 6,000 টাকা চলে গেছে। তাহলে আমি এই যে একটা রোগ থেকে বা একটা বিমার থেকে আমি সুস্থ হতে পারি নাই, বাংলাদেশের অনেক জায়গায় দৌড়াদৌড়ি গেলাম। কিন্তু দেখেন ডিএক্সএন এর প্রোডাক্ট এতটা মিরাক্কেল, মানে মিরাক্কেল বলেছি, আমার ঘটনাটা শুনলে বুঝবেন। আমি যখন এই ডিএক্সএন এ যুক্ত হইলাম, আমার আপলাইন লিডার ফাতেমা আক্তার নূপুর আমাকে বললো, আমি শেয়ার করছি ওনার সাথে যে আমার সমস্যা আছে, আপনাদের এই কোম্পানিতে এরকম কোনো প্রোডাক্ট আছে কিনা। তো যুক্ত হইলাম, আমি শুনলাম যে হ্যাঁ, আপু বললো যে আমাদের কাছে এরকম প্রোডাক্ট আছে। কি প্রোডাক্ট? যে আমাদের মাইক্রোবেজি, আপনি মাইক্রোবেজিটা খেয়ে দেখতে পারেন। আমার কিছু এত কিছু বলতে হয় না, যে আমি যেহেতু অনেক জায়গায় ট্রাই করছি। আমি উনি আমাকে বলছে যে মাইক্রোবেজিটা খেয়ে দেখতে পারেন। আমি বলছি, ঠিক আছে তাহলে দেন। আমি জয়েন করেই আমি মাইক্রোবেজি অর্ডার করছি। অর্ডার করার 3-4 দিন পর আমি প্রোডাক্টটা পাইলাম এবং একটা নিয়েছিলাম টিটি ক্রিম। টিটি ক্রিমের কার্যকারিতা আপনারা সবাই জানেন, আমাদের মাতৃত্বকালীন দাগ দূর হয়, চোখের নিচের কালো দাগ দূর হয়। তাই 2টা প্রোডাক্ট পাইলাম। 2টা প্রোডাক্ট যখন হাতে পাইছি প্রায় 7,000 টাকা। 6,000 টাকা ছিল তখন মাইক্রোবেজের দাম, এখন তো আরো বেশি, ডলারের দাম বাড়ছে। তা হাতে পাওয়ার পরে আমার কাছে নিজেকে খুব বোকা মনে হয়েছিল, যে আমি কি আসলে বোকা, এই জিনিসটা কিনলাম 7,000 টাকা দিয়ে, এটা কি পাবো। আমার ওয়াইফও বলতেছিল তুমি এটা কি আনছো, আর এটা ধরা দেখেন কি একটা জিনিস। এই 400 গ্রামের একটা পাউডার আমি যখন খাওয়া শুরু করছি, প্রতিদিন সকালে খালি পেটে খাওয়ার আগে 2 চামচ, মানে মাইক্রোবেজি কৌটার ভিতরে একটা চামচ দেওয়া থাকে, সমপরিমাণ 2 চামচ মাইক্রোবেজি পাউডার ঠান্ডা পানিতে গুলে সাথে সাথে খেয়ে ফেলছি। সকালে খাইছি 2 চামচ এবং রাত্রে খাইছি 2 চামচ। আল্লাহর রহমতে এরকম একটা জিনিস অবস্থা, যেই লোকটা, যেই আমি, আমি যেই অফিসে চাকরি করি সারাক্ষণ চেয়ারে বসে থাকতে হয়, যেই আমি চেয়ারে বসে থাকতে পারতাম না, হ্যাঁ, আমার কলিগটা বলতো আপনার কি হয়েছে, আমি বাসায় আসতে শুয়ে থাকতাম, সেই লোক 10 দিন, 10 দিন যখন এই ফুড সাপ্লিমেন্টটা আমি ব্যবহার করছি বা খাইছি বা পান করছি, 10 দিন পরে আল্লাহর রহমতে আমার এরকম একটা মলত্যাগ হয়েছে, যা আরামের মলত্যাগ। এই 10 দিন পর থেকে আল্লাহর রহমতে আমি এখনো পর্যন্ত 1 থেকে 1.5 বছর, 1 বছর হয়ে গেছে, এখন আমি আল্লাহর রহমতে সুস্থ আছি। তাহলে দেখেন, আপনারা চিন্তা করে দেখেন যে কি এমন ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করছে ডক্টর লিমসিও জিন, বা কি তৈরি করছে যেটা এত জায়গায় এত এত ঔষধ, এত এত ডাক্তার দেখানোর পরে আমি সুস্থ হতে পারলাম না। অথচ একটা মাইক্রোবেজি পাউডার আমি 10 দিন খাওয়ার পরে আমি সুস্থ হয়ে গেছি। এবং আমি 1 মাস কন্টিনিউ করার পরে আমার শরীরের গ্লেজ দিছে এবং আমার মাথার চুল পড়া বন্ধ হয়ে গেছে এবং পাইলস ভালো হয়ে গেছে। আমি যে সেলুনে চুল কাটি, উনি বলছে ভাই আপনি কি খান, আপনার তো মাথা চুল পড়ে না বা চুল পড়া বন্ধ হয়ে গেছে, একটু গ্লেজ দিচ্ছে। আমি বললাম যে এরকম এরকম জিনিস খাই। তাহলে দেখেন কিরকম প্রোডাক্ট। আর একটা জিনিস শেয়ার করবো, যে হেলথ বেনিফিটটা তো অনেকভাবে শেয়ার করা যায়। আমি আমার বাস্তব যে ঘটনাগুলো আছে এগুলো আপনাদের সাথে শেয়ার করবো।
তা দেখেন, আমার একটা ছেলে আছে, এখন 11 বছর বয়স। ওর ছিল মেন্টাল মানে মানসিক সমস্যা, যেটাকে বলে অটিস্টিক, এরকম প্রবলেম ছিল। আমি বাংলাদেশের যত বড় বড় ডাক্তার আছে, ডাক্তার মিজানুর রহমান, এভার কেয়ার, যে বর্তমানে এভার কেয়ার হসপিটালের বড় ডাক্তার, ডাক্তার নামটা এই মুহূর্তে মনে না, সারোয়ার জাহান ভুইয়া, উনি ইন্ডিয়ান একজন ডাক্তার। এই বড় বড় ডাক্তার দেখাইছি, তারা আমাকে শুধু দিত ঘুমের ওষুধ এবং কিভাবে তাকে নিস্তেজ করে রাখা যায় এই ওষুধটা দিত কোনোভাবেই, এবং বিভিন্ন থেরাপি সেন্টারে দৌড়াদৌড়ি করছি। লাস্টে আমি এই এয়ারপোর্টের এখানে আশকোনা বাজার যমুনা ব্যাংকের নিচে ইন্ডিয়ান একজন ডাক্তার বসে, উনি বললো যে উনি এটা সুস্থ করতে পারবে। ফেসবুকে অ্যাড দেখে ওনার কাছে গেছি, ওনার কাছ থেকে আমি প্রায় 32,000 টাকা খরচ করে 3টা ফাইল আনছি আমার ছেলেকে খাওয়ার জন্য। উনি গ্যারান্টি দিয়েছে ভালো হবে, আসলে কিছুই হয় না। এই পেজ থেকে, ওনার পেজে নিয়ে যখন ঘাটতেছি, তখন ওনার পেজে আমাদের ডিএক্সএন এর একজন আপু যাত্রাবাড়ি থেকে পোস্ট করছিল, যে কমেন্টস করছিল যে স্যার, আপনি আপনার এই ধরনের পেশেন্টকে আমাদের আপনার ওষুধের পাশাপাশি আমাদের ডিএক্সএন এর লায়ন্স ফান্ডে আপনি দিতে পারেন। চিন্তা করলাম, কিরে, আমি ডিএক্সএন এ বিজনেস করি, আবার এখানে লায়ন্স ফান্ড আছে, আপু বলতেছে লায়ন্স ফান্ডটা দিলে সুস্থ হবে, তো দেখি তো। তখন আমি সাথে সাথে ইউটিউবে সার্চ দিছি, গুগলে সার্চ দিছি, বিভিন্ন ভিডিও গুলো দেখলাম। দেখলাম চমৎকার ভিডিও, আমাদের যে ডাক্তার রফিকুল ইসলাম, উনি তো অনেক সুন্দর ভিডিও করে, তথ্য নির্ভর একটা ভিডিও করে। ওই ভিডিওটা দেখলাম এবং আমি একদিন পরেই সাথে সাথে আমি অর্ডার দিলাম যে এই মালয়েশিয়ান লায়ন্স প্যান এবং জিএল ট্যাবলেট, দুটো ট্যাবলেট আইনা যখন আমি খাওয়াইলাম আমার ছেলেকে, আল্লাহর মধ্যে 15 দিন খাওয়ার পরে আমি সারা জীবন যে ওষুধ খাওয়াইছি, যেই ফল না পাইছি, যে রেজাল্ট না পাইছি, তার চেয়ে ভালো রেজাল্ট পাইছি আমি এই 15 দিনে ওষুধ। আল্লাহর মধ্যে আমি আমার ছেলেকে কন্টিনিউ খাওয়াচ্ছি। আপনাদের যাদের এই ধরনের সমস্যা আছে আত্মীয় স্বজনে, তাদেরকে ট্যাবলেট এবং জিএল ট্যাবলেট আর কাছে ব্রাহমি, এই 3টা ট্যাবলেট দিলে আল্লাহর মধ্যে যত ডাক্তার কবিরাজ আছে, যত থেরাপি সেন্টার আছে, সব বন্ধ করে আপনি এটাতে নির্ভরশীল হতে পারবেন। তো দেখেন, 2টা প্রোডাক্টের কথা আমি আলোচনা করছি, আর অনেক প্রোডাক্ট আছে, যেমন যে গেনুজি টুথপেস্ট আছে, গেনুজি সাবান আছে, চমৎকার প্রোডাক্ট, সবাই জানেন, যারা ইউজ করছেন সবাই জানেন। একটা জিনিস কি, নদীতে নাইমা যখন সাঁতার কাটবেন, তখন আপনি বুঝবেন সাঁতারটা কি জিনিস, এবং সাঁতার কাটলে শরীরে কতটুকু এক্সারসাইজ হয়। এখন আপনি যদি ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ না করেন, তাহলে আপনার মধ্যে যতই আমি মিটিং শুনেন বা ভিডিও দেখেন, কোনো কাজ হবে না। আপনারা যখন ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করার পরে আপনি ফলাফল পেয়ে যাবেন, তখন আপনার মুখ থেকে আমার মতো ভোল্টেজ আকারে এই ডিএক্সএন প্রোডাক্টের মানে বেনিফিটটা মানুষের সামনে বলতে পারবেন। আর আপনি আপনি জানেন আমাদের প্রোডাক্ট একটা প্রিমিয়াম প্রোডাক্ট, আর প্রিমিয়াম প্রোডাক্টের জন্য প্রিমিয়াম কাস্টমার লাগে, আর প্রিমিয়াম কাস্টমারকে বোঝাইতে গেলে আপনার অবশ্যই সেই ধরনের কোয়ালিটি অর্জন করতে হবে। আর সেই ধরনের কোয়ালিটি কিভাবে অর্জন করবেন? এক হইলে ইউটিউব এবং গুগল ঘাটাঘাটি করবেন, তারপর ডিএক্সএন প্রোডাক্টের ক্যাটালগ গুলো পড়বেন, পাশাপাশি আপনার ওইটা ঘাটাঘাটি হলে 30% আপনার মুখ দিয়ে বের হবে, কিন্তু যখন আপনি প্রোডাক্ট ইউজ করবেন, তখন কিন্তু আপনার মুখ থেকে 90% বের হবে। কারণ যে কোনো জিনিস, ওই যে নদীতে না নামলে শিখে না সাঁতার, আপনি যদি প্রোডাক্টটা যদি ইউজ না করতে পারেন, আপনি প্রোডাক্টের যতই পড়েন, যতই শোনেন, মানুষের কাছে মুখে মুখে দিয়ে আসবে না। আমি একজন মানুষকে 20,000, 50, মানে 30,000, আমার এরকম আছে 30,000 প্রোডাক্ট আমি সেল করছি। আজকে আমি সেল করছি প্রায় 15,000 টাকা, 15,000 এক জায়গায়, 15,000 আরেক জায়গায় 3,000, আরেক জায়গায় হয়েছে 2,000। আরেকজন আমাকে আগে প্রোডাক্ট নিয়েছে, টাকা দিয়ে গেছে। আজকে কিন্তু 25,000 টাকা প্রোডাক্ট আমি সেল করছি। কিভাবে সেল করছি? আমি যদি প্রোডাক্ট নিয়ে দমন দমন করতাম, তা আমি কি ওনাকে প্রোডাক্টটা দিব? যদি কাজ না হয়, তাহলে তো উনি আমাকে ধরবে বা উনি আমাকে জিজ্ঞেস করবে, ভাই কি দিলেন। আমি আমার মধ্যে আস্থা আছে, আত্মবিশ্বাস আছে যে এই প্রোডাক্টটা যদি আমি দেই, তাহলে উনি এই প্রোডাক্টটা ব্যবহার করে উপকার পাবে। প্রোডাক্ট বেস বিজনেস করতে পারলে বিজনেস খুব দ্রুত হয়। আমি নিজেও প্রোডাক্ট ইউজ করি, পাশাপাশি অন্যকেও প্রোডাক্ট সাজেস্ট করি। কারণ আমাদের ডিএক্সএন এর সিস্টেমটা হলো প্রোডাক্ট বেস সিস্টেম, এখানে কোনো হাওয়া বিক্রি করে না। কারণ প্রত্যেকটা বিজনেসের এক একটা উপাদান থাকে, মৌলিক উপাদান থাকে। যেমন ব্যাংকের তাদের কি সেবা থাকে, গ্রামীণ ফোনের কি সেবা থাকে, হ্যাঁ, বিভিন্ন ফ্যাশনেবল প্রতিষ্ঠানের কি তাদের পণ্য থাকে। প্রত্যেকের বিজনেস এক একটা কিন্তু প্রোডাক্ট থাকে বা মৌলিক একটা উপাদান থাকে। তো আমাদের বিজনেসের মৌলিক উপাদান হলো আমাদের প্রোডাক্ট এবং আন্তর্জাতিক মানের ন্যাচারাল প্রোডাক্ট। এই প্রোডাক্ট গুলা সবাই ইউজ করবেন, তাহলে কিন্তু আপনাদের প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবেন, এবং প্রোডাক্ট বেস যেহেতু বিজনেস, প্রোডাক্ট নিয়ে আপনারা অন্যকে সাজেস্ট করতে পারবেন। এই হলো আমার হেলথ বেনিফিট নিয়ে আলোচনা। যেহেতু আমি হেলথ বেনিফিটটা পাইছি, সেই বেনিফিটটা আপনাদের শেয়ার করলাম। আর পাশাপাশি হলো আরেকটা বেনিফিট বা আরেকটা বিউটি যেটা আমি বলবো, ওয়াই ডিএক্সএল, এটা হলো কি, আপনাকে যদি চোখ বন্ধ করে কেউ ছেড়ে দেয়, তাহলে কিন্তু আপনি খুব একটা দৌড়াইতে পারবেন না। আপনাকে গামছা দিয়ে চোখ বন্ধ করে চোখ বেঁধে বলে দৌড় দেন, আপনি কিন্তু এক এক দুই কাক হাঁটতেই পারবেন না, দৌড় তো দূরের কথা, হাঁটতেই পারবেন না। চিন্তা করেন যে সামনে জানি কি আছে, বাঘ না ভাল্লুক, না সামনে ওয়াল আছে না গাছ আছে, আপনি একটু হাঁটতে পারবেন না। যখন আপনাকে চোখটা খুলে দিবে,
যে এই সামনে একদম ফাঁকা জায়গা, খোলা জায়গা, ফাঁকা রাস্তা, আপনি দৌড়তেন, তখন কিন্তু আপনি দৌড়াইতে পারবেন। এখানে এরকমই যে টিএক্সএন বিজনেসটা কি, এটা যদি আপনি সঠিকভাবে না জানতে পারেন, তাহলে কিন্তু আপনি এখানে বিজনেসটা করতে পারবেন না। কারণ প্রত্যেকটা জিনিসেরই কি, কেন এবং কিভাবে। কিটা হলো আমাদের খুব সংক্ষিপ্ত, কিটা হলো টিএক্সএন কোম্পানির প্রোফাইল, শেষ। কেন, এই কেনটা কিন্তু অনেক বড়। এই কেনটা যখন আপনার ভিতরে ঢুকাইতে পারবেন, তখন কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন। তাহলে এই ডিএক্সএন আমরা কি পাই? আমরা হলো প্যাসিভ ইনকাম পাই ডিএক্সএন থেকে, ডিএক্সএন থেকে প্যাসিভ ইনকাম পাবো। প্যাসিভ ইনকাম কি? পৃথিবীতে দুই ধরনের ইনকাম আছে, একটা হলো অ্যাক্টিভ ইনকাম, আর একটা হলো প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম আর প্যাসিভ ইনকাম হয়তো বা অনেকে নতুন শুনছেন, যারা নতুন জয়েন করছেন তারা হয়তো নতুন শুনবেন। আসলে অ্যাক্টিভ ইনকাম আর প্যাসিভ ইনকামের মধ্যে পার্থক্য হলো, যেমন আমরা যারা চাকরি করি, অনেকে যারা প্রবাসী আছেন, অনেকে যারা দৈনিক শ্রম দেন বা রিক্সা চালান, বা দৈনিক একটা জায়গায় কাজ করে চলে আসেন, টাকা পান, শেষ। কিন্তু আপনার কাজ শেষ, টাকা পেমেন্ট শেষ। তো আপনার প্রবাসে আছেন, প্রবাসের চাকরি শেষ করে যখন বাংলাদেশে চলে আসবেন, বাংলাদেশে এয়ারপোর্টে চলে আসবেন, ওই দেশে ক্যান্সেল করে ওইখানে আপনার ইনকাম বন্ধ। আর পেসিভ ইনকামটা হলো কি? যেমন আমাদের পেসিভ ইনকাম তো করে হলো আমাদের যারা কবি, সাহিত্যিক, অ্যাক্টর, শিল্পী, তারা কিন্তু পেসিভ ইনকাম করে। কেমন? আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, ওনারা কিন্তু পেসিভ ইনকাম করে। ওনারা কিন্তু বর্তমানে পৃথিবীতে বেঁচে নাই। যখন ওনারা বইগুলো লিখছে, তখন কিন্তু অনেক কষ্ট করে বই লিখছে, এবং সেই সময় ছেলেরা, আমাকে কি শোনা যাচ্ছে? জি জি, আপনাকে শোনা যাচ্ছে কন্টিনিউ। আমাদের স্ক্রিনে কেউ দাগাদাগি করবেন না, কেউ স্ক্রিনে হাত দিবেন না, স্ক্রিন শেয়ার করবেন না প্লিজ। আমাদের যারা আছেন, আমাদের পার্টনার, প্রত্যেকে স্ক্রিনের দিকে তো তাকাবেন। কেউ স্ক্রিনে জি দাগাদাগি করবেন না, স্ক্রিনে হাত দিবেন না জি জি। প্লিজ। আরিয়ান নামে একজন আছেন, স্ক্রিনে দেখাদেখি করতেছেন। ভাই, আপনার যদি ভালো না লাগে, আপনি লিভ করতে পারেন। কারণ এখানে প্রত্যেকেই তার মূল্যবান সময় দিয়ে এখানে আমরা বিজনেস করতে আসছি এবং শিখতে আসছি। আপনার যদি ভালো না লাগে, আপনি লিভ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আমরা কন্টিনিউ করছি। আর লিডার, আমার আরেকটা আইডি আছে মনিরুজ্জামান এস এ নামে, ওইটাও আপনার পোস্ট করে দিন, যদি কোনো ঝামেলা হয় তাহলে ওইটা ঢুকবো। আচ্ছা, যাই হোক, আমরা বলতেছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল তারা কিন্তু প্যাসিভ ইনকামার। কেমন? তারা জীবিত অবস্থায় যে বইগুলো লিখে গেছে, এই বইগুলা আমাদের বাংলাদেশে প্রতিটা বইমেলায় কিন্তু আহ, নতুন করে মুদ্রণ হচ্ছে। যতবারই এই বইগুলা মুদ্রণ হচ্ছে, এবং তাদের পরিবারগুলা প্রত্যেকবার এই টাকাটা, তাদের একটা অংশ তারা পেয়ে যাচ্ছেন। আর এটা হলো, এটা কিন্তু তাদের একটা প্যাসিভ ইনকাম। আর এটা ধরেন, আহ আপনি আপনার এলাকায় কি করলেন, একটা বিল্ডিং তৈরি করছেন, তো শহর এলাকায় আপনি একটা বিল্ডিং তৈরি করলেন। এই বিল্ডিংটা তৈরি করতে সময় লাগে অনেক দিন, ধরেন অনেক দিনের পরিশ্রমের ইনকাম। 2-3 বছর সময় দিয়া আপনি একটা বিল্ডিং তৈরি করছেন, 5 তলা একটা বিল্ডিং। এই 5 তলা বিল্ডিং থেকে ধরেন 5 দুগুণে 10টা ফ্ল্যাট আছে। 10টা ফ্ল্যাট থেকে সাপোজ মনে করেন আপনি 5 10-এ 50,000 টাকা আপনি ভাড়া পাচ্ছেন। আপনি যদি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকেন, তখন কিন্তু আপনার ভাড়া বন্ধ হয়ে যাবে না। আপনি হাসপাতালে ভর্তি, কিন্তু আপনার যে ভাড়াটিয়ারা আছে তারা কিন্তু প্রতি মাসে আপনাকে ভাড়া দিয়ে যাবে। তার মানে কি, এটা একটা পেসিভ ইনকাম। আচ্ছা, এটা হলো আপনি হাসপাতালে ভর্তি আছেন, হাসপাতালে ভর্তি শেষ, আপনি ধরেন কোনো অসুস্থ কোনো কারণে, আল্লাহ না করুক, আপনি মারা গেছেন। মারা যাওয়ার পরেও কিন্তু আপনি আপনার যে ভবিষ্যৎ বংশধর আছে, আপনার ছেলে মেয়ে আছে, আপনার বা আত্মীয় স্বজন আছে, যারাই থাকুক, এই বিল্ডিং থেকে কিন্তু ভাড়া পাবেন। কারণ আপনি মরে যাওয়ার পরে এরকম হবে না যে ভাড়াটিয়ারা আপনাকে ভাড়া দিবেন, তখনও আপনাকে ভাড়া দিবে। এটাকে আমরা কিন্তু পেসিভ ইনকাম বলি। তো যাই হোক, আমি এটা নিয়ে আর দীর্ঘ আলোচনা করবো না। তারপরে আসি আমরা যে আরেকটা কারণ, আমি কেন ডিএক্সএন বিজনেস করি। এখানে আপনাদের আছে মাল্টি কারেন্সি ইনকাম। দেখেন, আমি বাংলাদেশে, আমার টিম হলো প্রায় 15টা দেশে। আমার টিম 15টা দেশে, না আমার লিডার শাহাবুদ্দিন ভাইয়ের টিমটা 51টা দেশে, আজিজুল ভাইয়ের টিম 53টা দেশে, আমাদের ফাতেমা আক্তার নূপুর আপুর টিম 20টা দেশে। আমরা যারা এই ডিএক্সএন এ বিজনেস করতেছি, আমি বাংলাদেশে আছি, অথচ আমি বাংলাদেশে থেকে পাসপোর্ট করি নাই, ভিসা করি নাই, আমি সৌদি আরবে যাই নাই, কিন্তু সৌদি আরবে আমার টিম আছে, আমার মালয়েশিয়াতে টিম আছে, আমার সিঙ্গাপুরে টিম আছে, দুবাইয়ে টিম আছে, দক্ষিণ কোরিয়ার টিম আছে, চায়না টিম আছে। ওইখান থেকে আমার যারা বিজনেস পার্টনার, যারা বিজনেস করার সিদ্ধান্ত নিচ্ছে, তারা প্রোডাক্ট পারচেস করে নিজেরা ইউজ করে, এবং তারা অন্যের কাছে শেয়ার করে এবং সেল করে। ওইখান থেকে কোম্পানি আমাকে একটা ইনকাম দিচ্ছে। তাহলে দেখেন, এখানে আমি বাংলাদেশে বসে পাসপোর্ট ভিসা না করেও আমি মালয়েশিয়ান রিঙ্গিট ইনকাম করতেছি, সৌদি রিয়েল ইনকাম করতেছি, দুবাই দেড়হাম ইউজ করতেছি, ইনকাম করতেছি, সিঙ্গাপুরে ডলার ইনকাম করতেছি, ইউএস ডলার ইনকাম করতেছি।
তাহলে দেখেন, আমি বাংলাদেশে আমি পাসপোর্ট করি নাই, ভিসা করি নাই, বা কোনো জায়গায় ইন্টারভিউ দেই নাই, হ্যাঁ, আমি বাংলাদেশ ছেড়ে বিদেশে যাই নাই, অথচ আমি কিন্তু বাংলাদেশে বসে এই সমস্ত দেশের রিঙ্গিট, রিয়েল, ডলার এবং এগুলো আমি ইনকাম করতেছি। তার মানে কি, আমি বাংলাদেশে বসে বিভিন্ন মানে মাল্টি কারেন্সিটা কি, মাল্টি কারেন্সি হলো আমাদের বাংলাদেশের মুদ্রার নাম হচ্ছে টাকা, দুবাইয়ের মুদ্রার নাম হচ্ছে দেরহাম, মালয়েশিয়ার মুদ্রার নাম হচ্ছে রিঙ্গিট, সৌদি আরবের মুদ্রার নাম হলো রিয়াল। এই যে প্রত্যেকটা দেশের এক একটা মুদ্রার নাম, এই এই কারেন্সি মানে এইটাকে বলা হয় কারেন্সি। এই মাল্টি মানে এক এক দেশের এক এক ধরনের যে মুদ্রা আছে, এই মুদ্রাগুলা আমি ইনকাম করতেছি, এটাকে বলতেছি আমরা মাল্টি কারেন্সি ইনকাম। মানে আমি বাংলাদেশে থেকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ইনকাম নিয়ে আসতেছি। এটা হলো আমাদের মাল্টি কারেন্সি ইনকাম। এই একটা কারণের জন্য আমি ডিএক্সএন বিজনেসটা করতেছি। আর একটা হলো দেখেন, আমাদের ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, ডিএক্সএন কে বলা হয় এক বিশ্ব এক বাজার। অর্থাৎ বর্তমানে 200+ কান্ট্রিতে ডিএক্সএন এর অফিস আছে এবং প্রায় 11টা দেশে ডিএক্সএন এর ফ্যাক্টরি আছে। তো দেখেন, আমরা বাংলাদেশে বসে আছি, অনেকে সৌদি আরব আছে, দুবাই আছে, সিঙ্গাপুর আছে, পৃথিবীর যে যে দেশে থাকি, তার কাছে যদি শুধু নেটওয়ার্ক মানে এই ফেসবুক, ইউটিউব, গুগল, জুম, হ্যাঁ, আমাদের একজন বিজনেস পার্টনার আছে মালদ্বীপ, আমাদের আব্দুর রহিম ভাই, উনি কিন্তু মালদ্বীপে থেকে বিজনেস করতেছে। মালদ্বীপে কোনো অফিসও নাই, মালদ্বীপে কোনো ফ্যাক্টরিও নাই, মালদ্বীপে কোম্পানি প্রোডাক্টও পাচ্ছে না, বাড়াচ্ছে না। তাহলে উনি কিভাবে বিজনেস করতেছে? ওনার হাতে একটা স্মার্টফোন আছে, ওনার হাতে একটা স্মার্টফোন দিয়ে মালদ্বীপে বসে বিজনেস করতেছে, অথচ কিন্তু মালদ্বীপে কোনো অফিস নাই, কোনো প্রোডাক্ট নাই, উনি বাংলাদেশ থেকে আত্মীয় স্বজনের মাধ্যমে প্রোডাক্ট গুলো মালদ্বীপ নিয়ে যায়, ওইখানে থেকে ইউজ করে। দেখেন, একজন মানুষ চাইলে কি না পারে, উনি বাংলাদেশ থেকে প্রোডাক্ট আত্মীয় স্বজন বা কুরিয়ারের মাধ্যমে মালদ্বীপ নিয়ে এই প্রোডাক্ট ইউজ করছে এবং সেই প্রোডাক্টের গুণাগুণ শেয়ার করে উনি আজকে ডিএক্সএল থেকে স্টার রবি। আর আমরা অনেকে বাংলাদেশে থেকেও কিন্তু সামনে প্রোডাক্ট ইউজ করি না। এই হলো আমাদের বিজনেসের অবস্থা। তো যাই হোক, যে বললাম যে আমাদের কোম্পানি হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, বলা হচ্ছে এক বিশ্ব এক বাজার। অর্থাৎ বর্তমানে 200+ কান্ট্রিতে ডিএক্সএল এর অফিস আছে এবং 11টা দেশে ফ্যাক্টরি আছে। এই 200+ কান্ট্রির সমস্ত অফিস এবং শোরুম আমি আপনি ব্যবহার করতে পারি। সেটা কিভাবে? আমি বাংলাদেশে, আমার একজন বিজনেস পার্টনার সৌদি আরবে, আমি তাকে অনলাইনে একটা ডিসকাউন্ট কার্ড করে দিচ্ছি এবং বলছি যে তার সাথে আমার প্রোডাক্টের গুণাগুণ গুলো শেয়ার করছি এবং বলছি যে ভাই, তার সাথে একজন মানুষের সাথে কথা বললেই কিন্তু তার যে ল ফল্ট গুলো আছে এগুলো আমরা কিন্তু বের বের হয়ে আসে। কারণ প্রত্যেকেরই কোনো না কোনো সমস্যা আছে। কারণ সমস্যা মানে কি, স্বাস্থ্যগত ত্রুটি ছাড়া কোনো মানুষ নাই পৃথিবীতে। হম এই জন্য কথা বললেই অনেকের রোগ সম্পর্কে বা অসুবিধা সম্পর্কে আমরা জানতে পারি। আমি আমার বিজনেস পার্টনারের সাথে ওনার সমস্যাগুলো শুনছি এবং ওনাকে একটা পরামর্শ দিচ্ছি। আমরা কিন্তু এই যে মার্কেটিং বলতে আমরা কিন্তু এই যে সেলসম্যান না, আমরা কিন্তু এখানে সেলস কনসালটেন্ট। আমরা অনেকেই যারা মার্কেটিং এর চাকরি মনে হলে কি যে সেলসম্যান, আমাকে হয়তো বা কাঁধে প্রোডাক্ট নিয়ে দোকানে দোকানে ঘুরতে হবে, প্রোডাক্ট সেল করতে হবে, এরকম না। আমরা এখানে হয়েছি সেলস কনসালটেন্ট, মানে আমরা সেল করি কিন্তু কনসালটেন্ট হিসাবে প্রোডাক্ট সেল করি। যেমন আমি বাংলাদেশে বসে মোবাইলের মাধ্যমে বা আমি মেসেঞ্জারের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে আমি আমার কাস্টমারকে বলতেছি যে ভাই, কাস্টমার, আমার এই প্রোডাক্টের এই গুণাগুণ, আপনার তো এই সমস্যাটা আছে, আপনার শরীরে অ্যালার্জি আছে, আপনি আমাদের গেনুজি সাবানটা ইউজ করতে পারেন। আপনার মুখের ভিতরে কোনো সমস্যা আছে, দাঁতে কোনো সমস্যা আছে, আপনি আমাদের গেনুজি টুথপেস্টটা ইউজ করতে পারেন। যখন আমি কি করি, তাকে একটা টুথপেস্ট, আমাদের গেনুজি টুথপেস্টের একটা ভিডিও বা প্রোডাক্টের নলেজের উপর একটা ভিডিও করছে আমাদের রফিকুল ইসলাম, হ্যাঁ, আমাদের আশিক ভাই আছে, আমাদের বিভিন্ন লিডাররা ভিডিও করছে, আমি নিজেও ভিডিও করি। এই ভিডিওটা আমার এই কাস্টমারের কাছে পাঠিয়ে দিলাম মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ। সে দেখলো, পাশাপাশি তাকে আমি বললাম, 2 জনকে 3 জনকে বলার পরে একজনের সিদ্ধান্ত নেয় যে ঠিক আছে আমি প্রোডাক্টটা ইউজ করি। কারণ তারা তো ওই দেশে থেকে প্রোডাক্টটা ইউজ করছে, তারা না সৌদিতে করুক আর বাংলাদেশে করুক, প্রত্যেকেই কিন্তু আমাদের যে প্রোডাক্ট গুলো এগুলো নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট। সকালে ঘুম থেকে উঠে আমাদের লাগে কি, ব্রাশ করার জন্য টুথপেস্ট আমাদের ডিএক্সএনে আছে, গোসলের পরে লাগে মানে ব্রাশ করার পরে লাগে কিন্তু আমাদের গোসলের জন্য লাগে সাবান, আমাদের সাবান আছে, লাগে শ্যাম্পু, আমাদের শ্যাম্পু আছে, গোসল খাওয়া দাওয়া শেষ নাস্তার পরে লাগে একটা চা কফি, আমাদের চা কফি আছে। মানে আপনি সকালে ঘুম থেকে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এবং সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত, এই সময়টায় মানুষ যত কিছু প্রয়োজন সবকিছু আমাদের ডিএক্সএন কোম্পানিতে আছে। আমাদের একজন লিডার বলছিল, ওর নাম হলো ক্রাউন অ্যাম্বাসেডর ফয়সাল খান। উনি বলল যে জীবনকে বাঁচাতে, জীবনকে সাজাতে, জীবনকে রাঙাতে
আপনার জীবনে যা কিছু প্রয়োজন সবকিছুই আপনি ডিএক্সএন থেকে পাবেন। এটা কেন বলছি? যে জীবনকে বাঁচাতে লাগে হলো আমার আমার স্বাস্থ্যটা যদি ভালো থাকে তাহলে আমি জীবনটা বাঁচবো। জীবনকে সাজাতে লাগে টাকা। আমি এখানে নিজে সুস্থ থাকার পাশাপাশি যখন এই সুস্থতার অন্যের সাথে শেয়ার করি, তখন আমার কোম্পানি থেকে আমাকে একটা ইনকাম দিচ্ছে। মানে শেয়ার মানে কি, তার সাথে প্রোডাক্ট সেল করতেছি, সে আমাকে তার প্রোডাক্ট সেলের যে ইনকামটা পাচ্ছে কোম্পানি, ওই কোম্পানি আমাকে একটা ইনকাম দিচ্ছে, তার মানে কি আমি এখান থেকে ইনকাম করতেছি। আচ্ছা, প্রোডাক্ট দিয়ে আমি আমার নিজের জীবনকে বাঁচাতে পারতেছি। প্রোডাক্ট সেল করে অন্যের সাথে শেয়ার করে সেল করে আমি প্রোডাক্ট মানে একটা বেনিফিট পাচ্ছি, কি টাকা পাচ্ছি। এই টাকা দিয়ে আমি কিন্তু জীবনটাকে সাজাতে পারতেছি। সাজানোর পাশাপাশি জীবনকে রাঙানো। আমি যখন টাকা ইনকাম করবো তখন জীবন রাঙানোর অনেক রাস্তা আমার সামনে চলে আসবে। আমি প্রবাসে বিদেশে ঘুরতে পারবো, দেশের বিভিন্ন জায়গায় ঘুরতে পারবো, আমি ফাংশনে যেতে পারবো, হ্যাঁ আমি মার্কেটিং করতে পারবো ভালো। এগুলো প্রত্যেকটা হলো আমাদের জীবনকে সাজানো। তো এই হলো আমাদের ডিএক্সএন এর এই এই বিউটি গুলা নিয়ে আমি কাজ করি, আমার কাছে এই জিনিসগুলো ভালো লাগে। আর এটা হলো আমাদের, যে আমি যে এখন যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হলো আরেকটা বিউটি বা আরেকটা কারণ কেন আমি ডিএক্সএন করি, সেটা হলো টাইম কালেকশন। টাইম কালেকশনটা কিভাবে? এটা হলো, দেখেন, এখানে ডিএক্সএন এ টাইম কালেকশন করতে পারবেন যেমন আপনি আরো 10 জনের কাজ করলে ওইটা মিলে অনেক সময় এখানে যুক্ত হবে। না আপনি যে কাজটা করছেন, ধরেন 10 ঘন্টা, আরো 10 জনকে যদি আপনি আপনার সিস্টেমে যুক্ত করেন, তাহলে ওই 10 জনের কিন্তু এই সময়টা আপনি কালেকশন করতে পারতেছেন। যেমনটা দেখেন, আমাদের সময় 24 ঘন্টা, আবার একজন গার্মেন্টস এর একজন মালিকের সময় কিন্তু 24 ঘন্টা। দেখেন, আমরা কিন্তু অনেকেই সাইকেল কিনতে পারি না, আমরা কিন্তু অনেকে সাইকেল কিনতে পারি না, কিন্তু গার্মেন্টস এর মালিকরা কি করে, বিএমডাব্লিউ হাঁকায়া ঘুরতেছে, 10টা 12টার সময় অফিসে যায়, 5টার আগে আইসা পড়ে। আর আমি আপনি যারা কামলা বা চাকরি করি, মানে চাকরি করাটা কিন্তু ওয়ান কাইন্ড অফ চাকর। কারণ হয়তো বা আপনি ছোট চাকর, অনেক হয়তো বড় চাকর। আমি সকালে যখন ঘুম থেকে উঠে প্যান্ট শার্ট পরে অফিসে যাই, আমার বাসার সামনে কিন্তু কামলা হাট আছে। আমি অনেক সময় ভাবি যে ওনারাও কামলা দেয়, আমিও কামলা দিই। সত্যি কথা, আমিও কামলা, ওনারা হয়তো বা রাস্তার সাইডে দাঁড়ায় কামলা দিতেছে, আমি হয়তো এটা এসি রুমে বসে কামলা দিই। আমার যারা 5 লাখ টাকা বেতনে চাকরি করে তারাও কিন্তু কামলা দেয়। একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, চাকরি এবং ব্যবসার মধ্যে পার্থক্য দেখবেন। এই যে বাংলাদেশে হইলো, বাংলাদেশে যে একটা পরিবর্তন হইলো 5ই আগস্টের পরে, আমার একজন সাবেক বস ছিল, উনি একজন অনেক বড় প্রতিষ্ঠানে চাকরি করতো। চাকরি চাকরি এবং ব্যবসার মধ্যে যে পার্থক্যটা শুধু মানে ফিল করবেন। ফিল এরকম, ওনার বেতন ছিল মাসে 5 লাখ টাকা, ওনাকে কোম্পানি 1 কোটি টাকা গাড়ি দিচ্ছে। এমন শান শৌকত একটা চাকরি, উনি সেনাবাহিনীর বড় একটা পদ থেকে রিটায়ার প্রাপ্ত আর্মি অফিসার। সেই চাকরিটাও কিন্তু এই 5ই আগস্টের পরে হারাইতে হয়েছে। কারণ উনি এরকম একটা প্রতিষ্ঠানে চাকরি করছিল, যে প্রতিষ্ঠানটা দেউলিয়া। হ্যাঁ, যে প্রতিষ্ঠানটা দেউলিয়া আপনারা অনেকেই জানেন কোন প্রতিষ্ঠানটা দেউলিয়া। ওই প্রতিষ্ঠানে চাকরি করছে, কোম্পানির বড় একটা মানে সিও লেভেলে আর বড় লেভেলে চাকরি করতো। উনি দেখছে যে আমি যদি আজকে বাংলাদেশে থাকি দিলে আমার কিন্তু দুর্গ। উনি কোন রকম পালাইছে দেশে। ওনার এই বাড়ি বাড়ি ঢাকায় বাড়ি আছে, ওনার ছেলে মেয়ে ভালো ভালো ইউনিভার্সিটি পড়াশোনা করছে। আর্মি কি যে আর্মি বিডিআর যে বিডিআর বিডিআর দরবার দরবার হলে যে স্কুলটা আছে, ওই স্কুলের ছেলে মেয়ে পড়াশোনা করে, বাংলাদেশ হচ্ছে বড় স্কুল বা হচ্ছে ডিআইপি স্কুলে পড়াশোনা করছে। এবং ওনার বিলাসবহুল জীবন ছিল। নিজের জন্য দিচ্ছে 1 কোটি টাকার গাড়ি, ওনার পরিবারের জন্য 2টা গাড়ি দিয়ে দিচ্ছিল। অথচ উনি এই 5ই আগস্টের পর যখন কোম্পানি দেউলিয়া হয়ে গেছে, উনি বোকার পাস, মানে উনি আর বাংলাদেশ থাকতে পারে না। চিন্তা করছে আমি যদি থাকি তাহলে আমাকে জানা নিতে হবে। তাহলে দেখেন, এত বড় চাকরি, কোনো নিশ্চয়তা নাই। আর আমার আপনার 20,000 50,000 টাকা চাকরি করতে কোনো নিশ্চয়তা নেই। এই জন্যই বলবো যে এই আমি সাইকেল কিনতে পারি না, কিন্তু গার্মেন্টস এর মালিক কিভাবে বিএমডাব্লিউ চালায় সেটা একটু আলোচনা করি। দেখেন, আমার সময় 24 ঘন্টা, গার্মেন্টস এর মালিকের সময় 24 ঘন্টা, কিন্তু আমি কিন্তু কিছুই মানে কিনতে পারি না, বড় মানে সাইকেল কিনতে পারি না। আবার আমার গার্মেন্টস এর যে মালিক আছে উনি কিন্তু বিএমডাব্লিউ হাঁকায়। এটাকে কিভাবে হাঁকায়? উনি 20,000 শ্রমিক নিয়োগ দিচ্ছে। 20,000 শ্রমিক নিয়োগ দিয়া 20,000 শ্রমিকের প্রতিদিন 10 ঘন্টা সময় সে কিছু টাকার বিনিময়ে কিনে নিছে। তাহলে 20,000 শ্রমিক যদি 10 ঘন্টা করে সময় দেয়, তাহলে ওনার জন্য হলো 2 লক্ষ ঘন্টা। তাহলে দেখেন, ওনার সময় আছে 24 ঘন্টা, উনি 12টার সময় অফিসে যায়, 5টার সময় এসে পড়ে। কিন্তু উনি কিন্তু টাইম কালেকশন করছে কিভাবে? টাকার বিনিময়ে সে বিশ 20,000 শ্রমিকের 10 ঘন্টা করে প্রায় 20 লক্ষ ঘন্টা উনি একদিন কাজ করে। তাহলে দেখেন, উনি 20 লক্ষ ঘন্টা টাকার বিনিময়ে কিনা সে 2 লক্ষ ঘন্টা, 20,000 শ্রমিকের 10 ঘন্টা করে কিনতেছে, 2 লক্ষ ঘন্টা উনি প্রতিদিন কাজ করতেছে। আর আমি আপনি কি করতেছি? 10 ঘন্টা কাজ করতেছি। তাহলে কে সাইকেল কিনবে আর কে বিএমডাব্লিউ কিনবে?
কারণ হলো পৃথিবীতে যে যত বড় বিক্রেতা সে তত বড় ক্রেতা। বিক্রেতা মানে কি, এই যে গার্মেন্টস এর মালিক সে 20,000 শ্রমিকের দ্বারা উৎপাদিত পণ্য বিক্রি করে। সে প্রবাসে বিক্রি করে, দেশে বিক্রি করে, হ্যাঁ, বিভিন্ন বড় বড় কোম্পানিতে বিক্রি করে। উনি কিন্তু অনেক বড় বিক্রেতা। অনেক বড় বিক্রেতা হওয়ার কারণে উনি কিন্তু বিএমডব্লিউ হাঁকায়া চলতে পারতেছে। আর আমার আপনার সময় হইলো 24 ঘন্টা, আমরা সময় কালেকশন করতে পারি না। ডিএক্সএন বলতেছে যে তুমি যদি আমার কোম্পানি জয়েন করো এবং আমার উৎপাদিত পণ্য ব্যবহার করো এবং এই পণ্য অন্যের সাথে শেয়ার করো, একটা টিম তৈরি করো, তাহলে তুমিও আমার এখান থেকে একটা টাইম কালেকশন করতে পারবা। সেটা কেমন? ধরেন আমাদের আজিজুল হাকিম ভাইয়ের 18,000 কাস্টমার। আমরা যারা 18,000 কাস্টমারের যদি 10 ঘন্টা করে সময় দেয়, তাহলে উনি কিন্তু মানে 1,80,000 ঘন্টা উনি যদি কাজ না পাইতেছে। তো দেখেন, আমরা আমাদের যদি আমাদের যে জীবনযাত্রা আছে, আমাদের যে জীবন চক্র আছে, এর মধ্যে ধরেন আহ, ছোট শিশুকাল, কৈশোরকাল চলে যায় অনেক অনেক দিন, এবং বৃদ্ধকাল চলে যায় দিন। আমরা কিন্তু কর্মের সময় পাই সর্বোচ্চ 30 ঘন্টা, 30 বছর থেকে 35 বছর। আচ্ছা, এই 30 বছর থেকে 35 বছর সময় আমরা কাজ করি। সেটা কেমন? ধরেন ধরেন 10 ঘন্টা করে কাজ করলে আপনি মাসে পাইতেছেন 300 ঘন্টা। আচ্ছা, এই 300 ঘন্টা এক মাসে হলো, 300 ঘন্টা এক মাসে, আর 12 মাসে 1 বছর, আপনি 12 মাসে পাইতে কত? 3600 ঘন্টা। আপনার 12 মাসে সর্বোচ্চ 3600 ঘন্টা আমি আপনি কাজ করতে পারি। আর এই 3600 ঘন্টারে যদি আমরা 30 দিয়ে পূরণ করি, 30 বছর, তাহলে আমাদের 1,08,000 ঘন্টা হয়। দেখেন, আমাদের সারা জীবনের কর্ম, সারা জীবনের কাজ হলো 8 লক্ষ ঘন্টা আমরা কাজ করতে পারি। কিন্তু একজন গার্মেন্টস এর মালিক সে একদিনে 2 লক্ষ ঘন্টা কাজ করে। তাহলে সেই তো বিএমডব্লিউ কিনবে। আমরা কিভাবে বিএমডব্লিউ কিনবো? আমরা তো সাইকেলে কিনতে হবে। এই জন্য আমাদের ডিএক্সএন বলতেছে, আপনি যদি 20 লক্ষ ঘন্টা, 2 লক্ষ ঘন্টা ডেইলি ইনকাম করতে চান, তাহলে বড় একটা কাস্টমারের টিম তৈরি করেন। বড় কাস্টমার কি, 20,000 কাস্টমারের টিম তৈরি করেন, 50,000 কাস্টমারের টিম তৈরি করেন। আমাদের সাধারণ 3.5 লক্ষ ঘন্টা, 3.5 লক্ষ কাস্টমার নিয়ে কাজ করতেছে উনি। তার মানে কি, উনি অনেক বড় বিক্রেতা, এজন্য উনি অনেক বড় ক্রেতা। আমরা যে যত বড় বিক্রেতা হবো, বিক্রেতা মানে কি, যত বড় টিম তৈরি করব, অত বড় কিন্তু আমাদের আমরা ক্রেতা হব। আর যত বড় ক্রেতা হব, অত বড় কিন্তু আমরা এতটাই আমরা বড় মানে বিক্রেতা হব, মানে বিক্রেতা মানে আমাদের বড় টিম হবে, আমরা কিন্তু একদম বড় ক্রেতা হব। কারণ আমি যদি বিক্রি করতে পারি, তাহলে আমি কিনতে পারবো। এই জন্য বলা হয়েছে টাইম কালেকশনের ব্যাপারে আমাদের ডিএক্সএন এর একটা বিউটি, যে এই 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 সিস্টেম ছাড়া, ডিএক্সএন প্ল্যাটফর্ম ছাড়া আমি দেখি না আমার চোখের সামনে যে আমার বাবার এত সম্পত্তি নাই, এত টাকা পয়সা মালিক না যে আমাকে 5 কোটি টাকা দিবে, আমি বড় একটা কোম্পানি করব, এখানে 20,000 শ্রমিক নিয়ে দিব, তারপরে তাদের কাছ থেকে আমি কর্মঘন্টা কিনে নিব। এই সুযোগ কিন্তু আমাদের নাই। কিন্তু ডিএক্সএল সিস্টেমে বলতেছে আপনি আমার কোম্পানিতে লো কস্টে উইদাউট ইনভেস্টমেন্টে আপনি একটা বড় টিম তৈরি করতে হবে, এবং এই টিমের তারা যে কাজটা করবে, 20,000 কাস্টমার বা 20,000 বিজনেস পার্টনার যে কাজটা করবে, প্রতিদিন 10 ঘন্টা করে কাজ করলে আপনি 2 লক্ষ ঘন্টা আহরণ করতে পারবেন। যখন আপনি 2 লক্ষ ঘন্টা আহরণ সময় কালেকশন করতে পারবেন, তখন আপনার বড় একটা সেল হবে, মানে আপনি বড় একটা বিক্রেতা হবে। তখন কিন্তু আপনি বড় কিছু বিক্রি করতে পারবেন। তখন আপনি একজন বড় ক্রেতা হইতে পারবেন। এই জন্য আমাদের টাইম কালেকশনটা খুবই জরুরি। এটা একটা বিউটি, বা এই কারণে আমি ডিএক্সএন করি। আর এটা হলো টাইম ফ্রিডম। টাইম ফ্রিডমটা কি, যে আমার অর্থাৎ আপনার স্বাধীনতা, আপনার যখন মন চাইবে তখন কাজ করবেন, যখন মন চাইবে না কাজ করবেন না। এর জন্য কারো কাছে জবাবদিহিতা করতে হবে না। মনে করেন আমি এখন ট্রেনিং করাইতেছি, বা আমরা যারা ডিএক্সএন বিজনেস করি, আমি যদি এই ট্রেনিং শেষে এই ধরেন মোবাইল বন্ধ করে দেই, কোনো কারোর সাথে কোনো বিজনেস পার্টনার সাথে কথা না বলি, বা কালকে থেকে কাজ না করি, 2 দিন ছুটি নিয়ে বসে থাকি, মোবাইল বন্ধ করে বসে থাকবো, শাহাবুদ্দিন ভাই, আজিজুল হাকিম ভাই, বা আমাদের ফাতেমা আক্তার নূপুর আপু আমাকে ফোন করে জিজ্ঞেস করবে না যে মনির ভাই আপনি কোথায় গেলেন, আপনাকে টাকা দেই, আপনাকে এই করছি সেই করছি? ওনারা কিন্তু আমাকে জারি দিতে পারবে না, কারণ এটা আমার স্বাধীনতা। আমি মন চাইছে না, আমি 2 দিন ছুটি নিয়ে বসে থাকলাম, আমার একটা ফ্যামিলি ফাংশন আছে, চলে গেলাম। কিন্তু দেখেন, আমি যে চাকরিতে আছি, এই চাকরিতে কিন্তু চাইলেই আমি এখানে ছুটি নিয়ে বাসায় আসতে পারবো না। ছুটি নিয়ে বাসায় আসবো ঠিক আছে, কিন্তু আমার একদিন ছুটি কাটলে একদিনই বেতন কাটবে, 10 দিন ছুটি কাটলে 10 দিনই বেতন কাটবে। আচ্ছা, আপনারা যারা অনেকে যারা প্রবাসে আছেন, প্রবাস থেকে আজকে বাসায় যদি শুয়ে থাকেন অসুস্থ হইয়া, দেখেন আপনার বেতন দেয় কিনা। তার মানে কি, এখানে আপনার টাইম ফ্রিডম নাই। এই জন্য আমরা এই বিজনেসটা যে কেউ যে কোনো সময় করতে পারি, এবং এটা ফুল টাইমের বিজনেস। এই জন্য
এখানে টাইম ফ্রিডম একটা ব্যবস্থা। যেমন মনে করেন আমাদের আকরাম হোসেন অনেক স্যার আছে, আমাদের কোম্পানি ডাবল ডায়মন্ড, ওনার টিমে প্রায় 63,000 বিজনেস পার্টনার। উনি কিন্তু এখন আগের মতো আমরা পাই না। হ্যাঁ, উনি কিন্তু টাইম ফ্রিডমে আছে, কারণ উনি পরিশ্রম করছে, পরিশ্রম করে একটা সিস্টেম তৈরি করছে। ওই সিস্টেমে 63,000 কাস্টমার ওনার আছে, এই জন্য উনি কিন্তু আজকে টাইম ফ্রিডমে আছে। এখান থেকে চাইলে আমরা টাইম ফ্রিডমে যেতে পারি। এখানে দেখেন একটা সুন্দর সিস্টেম, হেল্পিং সিস্টেম। হেল্পিং সিস্টেম কেমন? যেমন আমি কোম্পানির স্টার এজেন্ট হয়েছি, কোম্পানি বলছে যে এখন আমার কাজ কি, যে মনিরুজ্জামান আপনি যেভাবে যেই সিস্টেমে কাজ স্টার এজেন্ট হয়েছেন, আপনি সেইভাবে সেম সিস্টেমে আরো একজন কাস্টমার 3জন ব্যক্তিকে স্টার এজেন্ট তৈরি করেন। তার মানে কি, আমি আমি না চাইলেও, মানে এমন সিস্টেম করে দিচ্ছে যে আমার নিচে থেকে 3জনকে যদি আমি স্টার এজেন্ট না করি, তাহলে আমি কিন্তু আমার পরবর্তী পজিশন আমি পাবো না। তার মানে কি, আমি পরবর্তী পজিশন পাইতে হলে আমার 3জন বিজনেস পার্টনারকে স্টার এজেন্ট তৈরি করতে হবে। তার মানে কি, এখানে হেল্পিং সিস্টেম। আর আমি যেই প্রতিষ্ঠানে চাকরি করতেছি বর্তমানে কর্পোরেট অফিসে, ওইখানে প্রত্যেকে ল্যাং মারা চিন্তা থাকে। মানে আমার কোনো একটা দোষ পাইলে কিভাবে আমার বসের কাছে লাগায়া সে পারফরমেন্স নেবে এবং সে বসের কাছে ভালো সাজবে, আমাকে কিভাবে দুর্বল করবে, ওই চিন্তা থাকে সবাই। প্রত্যেকটা অফিস, মানে কর্পোরেট অফিস বলেন, মানে গভর্নমেন্ট জব বলেন, বিদেশি চাকরিতে বলেন, প্রত্যেক জায়গায়। আর আমাদের এখানে হলো হেল্পিং সিস্টেম, আমার যে ডাউনলাইন বা আমার যে বিজনেস পার্টনার আছে, ওকে আমার জায়গায় আনতে হবে। তার মানে কি, তাকে আমার হেল্প করতে হবে বাধ্যতামূলক ভাবে। এই জন্য আমরা এখানে হেল্পিং সিস্টেম নিয়ে হেল্পিং সিস্টেমটা পাইতেছি। আর এটা হলো প্রমোশন আফটার ডেথ। আমাদের এই ডিএক্সএন সিস্টেমে এরকম একটা বিজনেস, যে আমরা যদি এখানে টিম তৈরি করে যেতে পারি। যেমন আমাদের সাজাদ হোসেন এনকে, সাজাদ হোসেন আজকে চট্টগ্রাম লোহাগড়া থেকে, উনি ডিএক্সএন বিজনেস করছিল দুবাই শারজা থেকে। 2021 সালে উনি করোনার সময় মৃত্যুবরণ করেন। অথচ ওনার ফ্যামিলি কিন্তু এখনো মাসে 1 থেকে 1.5 লক্ষ টাকা ইনকাম পায়, এবং ওনার পজিশন ছিল এসএসডি। বর্তমানে কিন্তু ওনার পজিশন অনেক উপরে চলে গেছে। একজন মানুষ মৃত্যুর পরেও এখানে ইনকাম পাওয়া যায়, এবং মানে প্রমোশন আফটার ডেথ, একজন মানুষ মারা গেছে তারপরেও কিন্তু সে ইনকাম পাচ্ছে। এটা কিন্তু আরেকটা বিউটি, বা এটাও একটা কারণ আমিও একটা সময় এই বিউটিটা গ্রহণ করতে পারবো। আর দেন হোম হোম বেসড বিজনেস। এই বিজনেসটা আসলে চালুই হয়েছে কিন্তু হোম বেসড, বা আমাদের ঘরে যারা আছে নারীদের জন্য। কেমন? এই যে আমাদের ডিরেক্ট সেলিং সিস্টেম, এটা কিন্তু 1940 সালে আমেরিকান একজন বিজ্ঞানী এই থিমটা উদ্ভাবন করছে, এবং এটা ইউএস পার্লামেন্টে তুলছে। এবং পার্লামেন্টে তোলার পরে এটা 1998 মানে 58 সালে এটা ইউএস পার্লামেন্ট থেকে কি সংখ্যাগরিষ্ঠ ভোটে পাস হয়েছে। দেন 1958 সাল থেকে 40 সালে একজন মাথায় ঢুকছে। তারপরে এটা মানে পর্যালোচনা করতে 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 1958 সালে গিয়া ইউএস পার্লামেন্টে এই ডিরেক্ট সেলিং যে থিমটা এটা পাস হয়েছে। তারপরে কি হয়েছে, ইউএসএ একটা ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন আছে, ওই অ্যাসোসিয়েশন হয়েছে, এবং এই অ্যাসোসিয়েশনের আন্ডারে সারা পৃথিবীতে প্রত্যেকটা দেশে কিন্তু এই ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে। আর আমাদের এই ডিরেক্ট সেলিং, আমাদের যে ডিরেক্ট সেলিং বিজনেসটা, আমরা ইন্ডিয়ান ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের মেম্বার। বাংলাদেশে এখনো ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের মেম্বার হয় নাই। অচিরেই হবে, তখন আমরা বাংলাদেশের ডিরেক্ট সেলিং মানে ওয়ার্ল্ড ফেডারেশন মানে বাংলাদেশ ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের মেম্বার হতে পারবো। তো আমাদের এটা কিন্তু একটা পরীক্ষিত এবং অনেক পপুলার একটা বিজনেস। এটা কিন্তু এই 2 টাকার বিজনেস, এটা অনেক বড় বিজনেস। আচ্ছা, এখানে বলতেছে আর্লি রিটায়ারমেন্ট। আর্লি রিটায়ারমেন্ট কেমন? যে আপনি এখানে 3টা বছর সময় দিবেন, আপনি 3টা বছর সময় দিলে 3 বছর পরে আমাদের টিম তৈরি হবে। 3 বছর কি, প্রত্যেকে বলে 1000 ডে, মানে 3টা বছর, 3টা বছরে আপনার একটা টিম তৈরি হবে। মানে কি, আপনি এখান থেকে স্টার ডায়মন্ড হবো। স্টার ডায়মন্ড হলে কোম্পানি থেকে মিনিমাম 40 থেকে 50 হাজার টাকা ইনকাম করা যায়, এবং ভালো টিম থাকে। হ্যাঁ, 40 থেকে 50 হাজার টাকা ইনকাম হলে কিন্তু আমরা একটা পজিশনে চলে আসতেছি। যেমন আমাদের দেখেন, আমাদের সকলের আপলাইন প্রান্তীয় লিডার, তরুণ উদীয়মান লিডার আজিজুল হাকিম স্যার, উনি কিন্তু একজন স্টুডেন্ট, অনার্স থার্ড ইয়ার পরে। উনি কিন্তু মাসে 1 লক্ষ টাকা ইনকাম করতেছে। উনি যখন অনার্স পাস করবেন, মাসে 2-3 লাখ টাকা ইনকাম হবে, বা 3 লাখ টাকা ইনকাম। উনি কিন্তু পড়াশোনা শেষেই কিন্তু অবসরে চলে যাচ্ছে। এই সিস্টেমটা কিন্তু ডিএক্সএন এ আছে। উনি যে সিস্টেম ব্যবহার করে এই জায়গায় আসছে, আমাদের আমাদের জন্য কিন্তু সেম সিস্টেম। এই সিস্টেমটা ব্যবহার করে কিন্তু আমরা ওই জায়গায় যাব, এবং একটা অল্প সময়ের মধ্যে আর রিটায়ারমেন্টে চলে যাব। দেখেন, আমি চাকরি করতেছি 17 বছর,
কিন্তু আমি কিন্তু এখন রিটায়ারমেন্টের আশা করতে পারি না, হয়তো আর 5-7 বছর পরে রিটায়ারমেন্টে যাবো। রিটায়ারমেন্টে যাওয়ার পরে কি করব, ওই চিন্তা থেকে আমি ডিএক্সএন বিজনেস করি। এটা কিন্তু আমার ডিএক্সএন বিজনেস করার একটা কারণ। তো আমি যখন চাকরি থেকে অবসর নিবো তখন যেন আমি এই বিজনেসটা চালাই যেতে পারি, এবং চাকরি অবস্থায় বললাম না, যে কোনো সময় চাকরি দিতে পারে, যেন আমি একটা হাল ধরতে পারি। এই জন্য আমি ডিএক্সএন বিজনেসটা করি। আর এটা কি, ধরেন এখানে কোম্পানি ফ্রি ট্রাভেলিং। আমি আপনি এই যে কোম্পানি টিএসআইপি কোয়ালিফাই করতে পারলে, যেমন আগামী 26 সালে অনেক ভিসা যাবে দুবাই। গত 2022 সালে মানে 2024 সালে 23 সালে গেছিল মালয়েশিয়া। তো প্রতি বছরে কিন্তু কোম্পানি এক একটা ট্যুর দেয় এই এদের জন্য। কাদের জন্য? যে বিজনেস পার্টনারদের জন্য এক একটা ট্যুর দেয়। এই ট্যুর গুলো যে আমরা অ্যাকসেপ্ট করতে পারি, তাহলে কিন্তু আমরা দেশ মানে প্রবাস মানে বিভিন্ন দেশে ট্যুর করতে পারবো। যেমন মালয়েশিয়া আছে, দুবাই আছে, অনেকে তুর্কি যায়, সিঙ্গাপুর যায়। এইখান থেকে ট্যুর দেওয়ার বিশাল সুযোগ। এটা কিন্তু একটা বিউটি। কারণ আমার আপনার অনেকের পক্ষেই সম্ভব হয় না যে আমরা একটু যেতে যাই, দেশের বাইরে ঘুরে আসি। কারণ আমরা সংসার চালাইতে অনেক সময় হিমশিম খাচ্ছি, কারণ আমরা বড় লোকের ছেলে না, আমাদের বড় ধরনের ইনকাম নাই, এই জন্য আমরা যাইতে পারছি না। তো ডিএক্সএন বলতেছে, তুমি আমার এখানে সময় দিলে, তুমি আমার কিছু কন্ডিশন ফিল আপ করতে পারলে, তোমাকে আমরা প্রবাসে নিয়ে যাব এবং বিভিন্ন দেশে ট্যুর করাবো। এই যে দেখেন এতগুলা সুযোগ সুবিধা আছে, তারপরেও এখানে কি আছে, এতগুলা সুযোগ সুবিধা নিতে গেলে এখানে কিন্তু ইনভেস্টমেন্ট বলতেই নাই, একদম ল ইনভেস্টমেন্ট। যদিও ইনভেস্টমেন্ট না, কারণ আমি একটা আইডি অ্যাক্টিভ করার জন্য 5 থেকে 6 হাজার টাকার পণ্য কিনি। যেমন আমি এই মাসে আমি কি করছি, ধরেন 5700 টাকার পণ্য কিনছি, 1500 পিপি, এবং ওইখান থেকে আমার রিডামশন ছিল, রিডামশন পাইছি 610 টাকা। চলে আসলো কত, 5000 টাকা। এই 5000 টাকার প্রোডাক্ট আমি বিক্রি করছি আর 2000 টাকা লাভে। আমি যখন ঈদের সময় বাড়ি থেকে ছিলাম, বেশ কিছু প্রোডাক্ট নিয়ে গেছি, বিভিন্ন দোকানে দিয়ে আসছি, গত ঈদে দিয়ে আসছিলাম। এবং আমি যে জায়গায় থাকি, ঢাকা নাখালপাড়া, ওইখানে আমি বিভিন্ন দোকানে দিয়ে রাখি, দিয়া তাদের কাছে মাধ্যমে সেল করি। তাহলে আমি এখানে দেখেন 5700 টাকার প্রোডাক্ট কিনলাম 1500 বিবি, আমি রিডেমশন পেলাম 610 টাকা, চলে আসলো 5180 টাকার মতো। আবার আমি প্রফিট করছি, ধরেন আমি যত দোকানে দিছি প্রফিট খুব কম করছি, ধরেন আমার 500 বা 1000 টাকায় প্রফিট হয়েছে। তাহলে আমার এখানে ওই 600 টাকা রিডেমশন পাইছি, 500 টাকা লাভ করছি, 1100 টাকা। তারপরে আমি এখান থেকে কোম্পানি থেকে 25% একটা কমিশন পাইছি। ওইখানে ধরেন আমার প্রোডাক্ট থেকে আমি পাইছি 1000 টাকা। তাহলে আমি এখানে দেন 6,000 টাকার পণ্য কিনা আমি মোটামুটি 2000 টাকার আমি নিজের থেকে পাইছি। এবং আমার যারা কাস্টমার আছে সৌদি, দুবাই, বাংলাদেশে বিভিন্ন জায়গায় সেল করছি, ওদের কাছ থেকে আমি কমিশন পাইছি। তার মানে কি, আমি যেই টাকা দিয়া পিপিটা করছি, এই পিপির টাকা আমি অলরেডি নিয়ে আসতে পারছি। যেহেতু আমার টিম ছোট আছে, আমার পজিশন ছোট, আমার 5-6 হাজার টাকা ইনকাম পাই এখন। এই যে সিস্টেমটা যেহেতু আছে এবং কোম্পানি আমাকে ইনকাম দিচ্ছে, তার মানে কি আমি এখান থেকে 5,000 টাকা 50,000 হবে, 50,000 টাকা 1 লাখ হবে। কারণ সিস্টেম বলে দিচ্ছে তুমি এই কাজটা করলে তুমি এই জিনিসটা পাবা। আমি এখন যে কাজটা করতে পারছি, আমি কোম্পানি আমাকে সেই জিনিসটা দিচ্ছে। তার মানে কি, আমাদের এতগুলো সুযোগ সুবিধা নিতেছি, কোনো ইনভেস্টমেন্ট নাই, কোনো ইনভেস্টমেন্ট ছাড়া আমরা এই ডিএক্সএন কোম্পানি থেকে এই সুযোগ সুবিধাগুলো পাচ্ছি। তা আমি আজকে যেই টপিক গুলো নিয়ে আলোচনা করছি, টপিক গুলো হইলো যেমন ফ্রি জয়েনিং, ফ্রি ট্রেনিং, হেলথ বেনিফিট, প্যাসিভ ইনকাম, মাল্টি কারেন্সি ইনকাম, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, টাইম কালেকশন। তারপরে আমি আলাপ করছি টাইম ফ্রিডম। তারপরে আলাপ করছি হেল্পিং সিস্টেম। তারপরে আলাপ করছি প্রমোশন আফটার ডেথ। তারপরে কথা বলছি হোম বেসড বিজনেস। তারপরে কথা বলছি আর্লি রিটায়ারমেন্ট। এই যে এতগুলা কথা, তারপরে ফ্রি ফ্রি ট্রাভেলিং, তারপর আলোচনা করছি ল ইনভেস্টমেন্ট। এই দেখেন এতগুলা সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমি কিন্তু এই ডিএক্সএল বিজনেসটা করতেছি। একটা জিনিস হলো কি, আমরা যারা মানে কেন আমরা অনেকে পড়াশোনা করি, হ্যাঁ আমরা ওই যে ধরেন আমরা খাবার খাই, প্রতিদিন আমরা খাবার খাই, আমরা ঘুমাই, আমরা প্রবাসে যাই। এই জিনিসগুলো কেন? আমরা জানি যে ঘুমাইলে আমাদের শরীর ভালো থাকে, আমরা জানি আমরা খাবার খাইলে আমাদের শরীর ভালো থাকবে, শরীর খাবার থেকে নিউট্রিশন পাবে, আমরা সুস্থ থাকবো, কর্ম উদ্যম হইতে পারবো, কাজ করতে পারবো। হ্যাঁ, আজকে যদি আমি আপনি 2 দিন খাবার বন্ধ করে দিই, তাহলে বুঝবেন যে না, শরীর কোথায় কোথায় যাচ্ছে। তো এই যে প্রত্যেকটা জিনিসের কিন্তু এক একটা প্রয়োজন আছে। এই কেনটা যদি আপনি ক্লিয়ার না করতে পারেন, ক্লিয়ার না হইতে পারেন, তাহলে আপনি কিন্তু এখান থেকে বিজনেস করতে পারবো না। এই জন্য প্রত্যেককে বলবো, যারা এখানে ডিএক্সএন বিজনেস যুক্ত হয়েছেন, সবাই এই কেনটাকে বেছে নেন, যে আপনার যে কেনটা আছে এই কেনটা খুঁজেন। আমি যে এই কথাগুলো বলছি এগুলা আমি আমি বেছে নিচ্ছি বা আমি খুঁজে পাইছি। আপনি যখন খুঁজবেন হয়তো বা অন্য কিছু পাবেন। আপনি যেই জিনিসটা ভালো লাগে, আপনার যে জিনিসটা ভালো লাগে ওইটা ধরে থাকেন না। এবং আমার আজকের কথা থেকে যে জিনিসগুলো আপনার কাছে ভালো লাগছে বা পজিটিভ লাগছে, এই পজিটিভ গুলা নেন, আর নেগেটিভ গুলো নিয়েন না। কারণ
আমার সব কথা যে আপনার ভালো লাগবে এমন কোনো কথা না। আপনি আমার কথা থেকে দুইটা বা তিনটা কথা যে আপনার ভালো লাগে ওইটাকে আপনি আঁকড়ে ধরেন। আঁকড়ে ধরে আপনি ডিএক্সএন বিজনেসটাকে শুরু করেন। কারণ এই কেন যদি ক্লিয়ার না হন, হোয়াইটা যদি ক্লিয়ার না হয়, তাহলে তো আপনি সামনে আগাইতে পারবেন না। এই জন্য বলবো যে প্রত্যেকেই খুঁজেন। খুঁজলে কিন্তু মানুষ পায়। আপনি যদি না খুঁজেন, আপনার যদি খোঁজাখুঁজি না করেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে সফল হতে পারবেন না। কারণ সফল হওয়ার জন্য কিন্তু এই যে এ, কেউ এসে কিন্তু সফল করে দিবে না। আপনার আমাকেই সফল হইতে হবে, আপনার আমাকে খুঁজতে হবে ডিএক্সএন এর বিউটি কি আছে, কেন আমি ডিএক্সএন করব। এই এই আমার তেরোটা কারণ থেকে আপনি দুইটা পাঁচটা বা চারটা কারণ উল্লেখ করেন। দুইটা চারটা কারণ আপনি লেখেন, মানে খাতার মধ্যে লেখেন যে আসলে লিডার যে বললো আসলে কি আমি পাইতেছি এখান থেকে। আপনি তেরোটা কারণ থেকে অবশ্যই দুই থেকে তিনটা পাঁচটা কারণ আপনি পাবেন এবং কারণগুলো ভালো লাগবে। এই কারণগুলোকে আপনি আঁকড়ে ধরেন, আঁকড়ে ধরে আপনি বিজনেসটাকে শুরু করেন। ঠিক আছে? তো ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থেকে আমার কথাগুলো শোনার জন্য। তা আমি তো আমার পরিচয় দিয়েছিলাম প্রথম, আমি মনিরুজ্জামান মনির। আমার বাড়ি গাজীপুর কাপাসিয়া। বর্তমানে আমি ঢাকা তেজগাঁও থাকি। বাংলাদেশের একটা ফ্যাশনেবল প্রতিষ্ঠানে জব করি, পাশাপাশি ডিএক্সএন বিজনেসটাকে কন্টিনিউ করতেছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে আমার কথাগুলো শোনার জন্য। প্রত্যেককেই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করতেছি। ধন্যবাদ। গুড মর্নিং ডিএক্সএন। জি, ধন্যবাদ। চমৎকার অসাধারণ আজকের সেশন ছিল আমাদের মনিরুজ্জামান ভাই। খুবই অসাধারণ ভাবে আলহামদুলিল্লাহ আমাদেরকে অনেকগুলো ইনফরমেশন আমাদেরকে দিয়ে গেছেন যে হয় ডিএক্সএন কিংবা ডিএক্সএন বিউটি নিয়ে আসলে আমাদের কেন ডিএক্সএনটা করা উচিত, এবং আমরা চাইলে আমরা যে পেশায় আছি না কেন, কর্মজীবনে যে কর্মই বেছে নিয়েছি না কেন, ওই কর্মের পাশাপাশি আমরা চাইলে ডিএক্সএন সিস্টেমটাকে কাজে লাগাতে পারি। এবং চমৎকার একটা ইনফরমেশন দিয়েছেন মনির ভাই যে উনি একজন জব হোল্ডার, অলরেডি উনি রানিং একটা জব করতেছে, জবের পাশাপাশি উনি এই সিস্টেমে কাজ করে মার্কেটিং করে ওনার অবসর সময়টাকে কাজে লাগিয়ে উনি একটা সিস্টেমে আসছে, কোম্পানির ফার্স্ট পজিশন অ্যাসেপ্ট করেছে। এবং আজকে আমাদের সাথে উনি একজন স্পিকার হিসাবে আমাদেরকে চমৎকার কিছু ইনফরমেশন দিয়ে গেছেন। তো যারা এই পর্যন্ত আমাদের সাথে ছিলেন, এখনো আমাদের 230 আমাদের পার্টিসিপেন্ট আছেন, আপনাদের প্রত্যেককে আমাদের সকল লিডার্স এবং ডিএক্সএন পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য। এবং আজকে যে টপিকে আপনারা কথা শুনলেন, যে মেসেজগুলো নিয়েছেন, এখান থেকে যদি আপনি একটা মেসেজ একটা ওয়ার্ড আপনি ডিএক্সএন বিউটি, এই বিউটিটা যদি আপনি যদি নিজে যদি একটা বিউটি কাজে লাগাতে পারেন, আপনার জীবন এবং আপনার সারা জীবনের যে একটা অর্জন আপনি ইনশাল্লাহ করতে পারবেন। এবং ডিএক্সএন এর বিউটি অফ ডিএক্সএন, এই ডিএক্সএন এর বিউটি আপনি ইনশাল্লাহ উপভোগ করতে পারবেন। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং আমাদের স্পিকারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আজকের সেশনটি এখানেই শেষ করব। দেখা হবে আগামীকাল কোনো একটা টপিক নিয়ে কোনো একজন আমাদের গ্রেট লিডারের সাথে। আমরা আবারও অন্য একটি ক্লাসে যুক্ত হব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সফলতা এবং সুস্বাস্থ্য কামনা রেখে আজকের সেশন শেষ করছি এখানে আমি শাহাবুদ্দিন। ধন্যবাদ সবাই।